আসসালামু আলাইকুম। দেখুন রসে ভরা পিঠাগুলো কতটা সুন্দর, কতটা দেখতে সুন্দর হয়েছে, খেতে অনেক ভালো লাগে। দেখুন আমি একটা ভেঙে নিয়েছি, দেখুন ভেতরটাও কতটা সুন্দর হয়েছে। দেখুন ভেতরটাতে কতটা রস চলে গেছে। তো এইভাবে রসে ভরা পিঠাটা বানালে অনেক ভালো লাগে, খেতে অনেক ভালো লাগে। তো এই পিঠাটা আমি কীভাবে বানিয়েছি আমি দেখাবো, চলুন। আমি এখানে একটা বাটি নিয়েছি আর এখানে এক পট ময়দা নিয়ে নিলাম। এক পটের একটু বেশি ময়দা নিয়ে নিয়েছি। আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে একটু মিশিয়ে এখানে আমি 2 চামচের মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার মেশানো হয়ে গেছে। দেখুন আমার মুঠি হয়ে গেছে। আমি এখন ঠান্ডা পানি দিয়ে গুলে নিচ্ছি। অল্প অল্প করে পানি দিয়ে গুলে নিচ্ছি। পানি দিয়ে দিয়ে আমার ময়দাটা এরকম হয়েছে। তো আমি এখন এটা ভালোভাবে মুথে নিচ্ছি। আমার মুথে নেওয়া হয়ে গেছে। আমি এখানে একটু তেল দিয়ে আমি সম্পূর্ণ একটু মাখিয়ে নিচ্ছি। তো আমি এইভাবে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। আমি এখানে একটা পাতিল নিয়েছি আর এখানে 1 পট চিনি নিয়েছি। চিনিটা দিয়ে দিচ্ছি শিরার জন্য। আর 1/2 পট পানি নিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি 2টা এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি। তো আমি এখন চুলাটা অন করে দিচ্ছি। আমি এখন একটা শিরা তৈরি করে নেব। এখানে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। মিষ্টির ভিতরে একটু লবণ দিলে মিষ্টির টেস্টটা ভালো আসে। আমার শিরাটা হয়ে গেছে, একটু আঠালো আঠালো হয়ে এসেছে। তো আমি এখন এটা নামিয়ে নিচ্ছি। নামিয়ে একপাশে রেখে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। তো আমি এটা আর একটু ভালোভাবে মুথে নিচ্ছি। তো আমার এটা মুথে নেওয়া হয়ে গেছে। আমি এখন এখানে লেচি কেটে কেটে নিচ্ছি। দেখুন আমি 5টা লেচি কেটে নিয়েছি। তো আমি এখন এগুলো বেলে নিচ্ছি। আমি এখানে একটা লেচি নিয়ে নিয়েছি। আমি এখন এটা বেলে নিচ্ছি। ময়দা দিয়ে রুটিটা বেলে নিচ্ছি। দেখুন আমি রুটি বেলে নিয়েছি একদমই পাতলা করে। তো আমি এইভাবে আগে 5টা রুটি আগে বেলে নিচ্ছি, তারপরে দেখাবো। আমার 5টা রুটি বেলাই হয়ে গেছে। তো আমি এখানে একটা রুটিতে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। আমি তেলটা সম্পূর্ণ রুটিতেই মিশিয়ে নেব, উপর দুপুর দিয়ে দেব। আমার তেল দেওয়া হয়ে গেছে। তো আমি এখানে কর্নফ্লাওয়ার রেখেছি একটা বাটিতে, দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। হাত দিয়ে দেব, তাহলে সম্পূর্ণটাতে ভরবে, না হলে তেল আছে এক জায়গায় আটকে যাবে। আমার কর্নফ্লাওয়ারটাও দেওয়া হয়ে গেছে। আমি এর উপরে আর একটা রুটি এনে দিচ্ছি। দেখুন এর উপরে আমি সবগুলো রুটি এরকম পাতলা করে বেলেছি, আর একটা রুটি দিয়ে দিলাম। দিয়ে এটার উপরেও সেই একইভাবে তেল আর কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নেব। তো আমি আর একটা দেখিয়ে দিচ্ছি।
সম্পূর্ণটাতে তেল দিয়ে দিলাম, দিয়ে আমি এখন এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। তো আমি এর উপরেও রুটি দিয়ে দেবো। তো আমি এইভাবেই 5টা রুটি দিয়ে দিচ্ছি, তারপরে দেখাবো। আমি এখানে 5টা রুটি দিয়ে দিয়েছি, দেখুন। তো আমি এটার উপরেও সে একইভাবেই তেল আর কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব। আমি সম্পূর্ণটাতেই দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এখন এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দেব। দিয়ে এটা আমি এখন 2 হাত দিয়ে চেপে চেপে রোল করে নেব। তো আমি 2 হাত দিয়ে চেপে চেপে রোল করে নিয়েছি। আর এইখান দিয়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, মুখটা ভালোভাবে লেগে যাওয়ার জন্য। তো আমি এটাও 2 হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে রোল করে নিই। তো আমি সম্পূর্ণটাই রোল করে নিয়েছি। আমি এখন এখানে একটা ছুরি নিয়েছি, এটা দিয়ে আমি চাপ দিয়ে কাটবো না, আলগা আলগা করে করে কেটে নিচ্ছি। তো আমি এইভাবে সবগুলো কেটে নিয়ে দেখাচ্ছি। দেখুন আমি সবগুলোই বানিয়ে নিয়েছি, কেটে নিয়েছি। তো আমি সবগুলো সরিয়ে রেখে আমি একটা নিয়ে দেখাচ্ছি। আমি এখানে একটা নিয়েছি। তো আমি একটা এখানে এইভাবে দেখুন এইভাবে চাপ দিয়ে নিচ্ছি লম্বা করে। আলতো আলতো ভাবে চাপ দিয়ে নিচ্ছি। আমি এখানে আবার একটু ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা দিয়ে ইটা দিয়ে একটু বেলে নিচ্ছি। দেখুন আমার বেলে নেওয়া হয়ে গেছে। আমি এরকম করে বেলে নিয়েছি। আমি এইভাবে সবগুলো বেলে নিয়ে দেখাচ্ছি। আমি সবগুলোই বানিয়ে নিয়েছি। আমি এখন এগুলো ভেজে নেব। এপাশে আমার তেল গরম হয়ে গেছে, আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে। আমি এখন একটা ছাঁকনি দিয়ে তুলে নিচ্ছি। আমি এইভাবে সবগুলো ভেজে নিচ্ছি। আমি সবগুলো ভেজে নিয়েছি। আর এখানে সেই শিরাটা রেখেছি, তো আমি এখানে একটা একটা করে দিয়ে দিচ্ছি। এইভাবে ডুবিয়ে ডুবিয়ে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। তো আমি এইভাবে সবগুলো ডুবিয়ে ডুবিয়ে নিচ্ছি। দেখুন রেডি হয়ে গেছে আমার রসে ভরা মিষ্টি পিঠাগুলো। দেখুন কত সুন্দর হয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে। দেখুন রসে ভরা পিঠাটা অনেক মজার। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন।